তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ তুলে কোচবিহার এসপি অফিসে ডেপুটেশন দিল বিজেপি। এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি সুকুমার রায়, বিধায়ক নিখিল রঞ্জন দে, মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন, তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায় সহ জেলা নেতৃত্বরা। বিজেপির অভিযোগ, লোকসভা নির্বাচনে ফল প্রকাশের পরেই কোচবিহার জেলা জুড়ে তৃণমূলের ব্যাপক সন্ত্রাস করছে বিজেপি কর্মীদের ওপর। বাড়িঘর ভাঙচুর, সম্পত্তি লুটপাটের মতো একাধিকভাবে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূলের আক্রমণে জেলার একাধিক বিজেপি কর্মী নেতৃত্বরা ঘরছাড়া, এমনকি গুরুতর আহত অবস্থায় বিজেপি নেতা কর্মীরা হাসপাতালে চিকিৎসাধীন। তাই তৃণমূলের সন্ত্রাস রুখতে এদিন এসপি অফিসে ডেপুটেশন দেয় বিজেপির জেলা নেতৃত্বরা। টার্গেট তো তৃণমূলের তো টার্গেটই অঞ্চল, যেখানে দুর্নীতি করা যায় টার্গেট তো সেখানে। সেই জন্য গ্রাম পঞ্চায়েত দখল আছে, সেটা যদি দখল করতে পারে তাহলে ওইখানেই কিছু করা যাবে, সেইখানে দুর্নীতি করা যাবে। সমস্ত সরকারি যে পয়সা, গরিব মানুষের পয়সা, সেটা লুট করা যাবে। সেই জন্য টার্গেটটা গ্রাম পঞ্চায়েত। ভোটে জিততে পারেনি, অথচ গ্রাম পঞ্চায়েত দখল করার জন্যে তারা আর উঠে পড়ে লেগেছে। প্রধান যাচ্ছে না, বাড়িতে হুমকি দিচ্ছে। এখন পর্যন্ত কোনো প্রধান যায় নাই, কিছু পঞ্চায়েত নিয়ে অঞ্চলে ঝামেলা পাকানোর চেষ্টা করছে। আমরাও আগামী দিনে দেখব যে মানুষের ভোটে নির্বাচিত তাদের পঞ্চায়েত নিয়ে কতক্ষণ তারা আর দুর্নীতি করতে পারে। দাদা, আপনার ঘটনা চলছে এবারে ইলেকশনের পর থেকে, রেজাল্টের পরে যেভাবে ভাঙচুর, লুটপাট, কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুর থেকে আরম্ভ করে দোকান বন্ধ, ধান কাটা বন্ধ, বিভিন্ন ব্যাপার, আর কুচবিহারের সামগ্রিক যত ব্যাপার আছে সমস্ত ঘটনা আমরা তুলে ধরলাম এডিশনাল এসপি সাহেবের সঙ্গে। এডিশনাল এসপি সাহেব সমস্ত শুনে সমস্ত ব্যবস্থা নেবেন আর সেই আশ্বাস দিয়েছেন। আর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আশা করব যে সুবিচার পাব। আর যদি না হয় তাহলে আমাদের কর্মীদের রক্ষার্থে আমরা আমাদের মতো করে আমরা আন্দোলন সাজাবো। বলছি দাদা, সবাই আছে বিভিন্ন কাজে, সবাই আছে, বিভিন্ন কাজ করছে। ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরাই আর সাধারণ কর্মীদের সঙ্গে আছে। আমরা সবসময় খোঁজখবর নিচ্ছি, তাদের সমস্ত পরিষেবা আমরা দেওয়ার চেষ্টা করছি, তাদের সঙ্গে সবসময় আমরা আছি। কতজন? গ্রাম পঞ্চায়েত ওরকম না, সমস্ত জায়গায় সারা কুচবিহারে, তার মধ্যে শীতলকুচি, দিনহাটা আর নাটাবাড়ি এবং দক্ষিণ বিধানসভা, এই কয়েকটা বিধানসভায় সবচেয়ে বেশি কর্মীরা আক্রান্ত হচ্ছে।